বন্ধুরা, এই ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতারও যে দেব, তিনি হচ্ছেন মহাদেব, যার না জন্ম হয়েছে না মৃত্যু। তিনি হচ্ছেন মহাকাল, যিনি ভগবান শিবের সাকার অবতার, যিনি কৈলাসে সর্বদা ধ্যান মগ্ন থাকেন। তো প্রশ্ন ওঠে, তিনি কার ধ্যান করেন? একদিন মাতা গৌরীর মনেও এমনই প্রশ্ন ওঠে। তাই তিনি জিজ্ঞেস করেন, হে প্রভু, আপনি কার ধ্যান করেন? তখন ভগবান শিব কি বললেন? পদ্মপুরাণে অনুসার ভগবান শিব ভগবান রামের ধ্যান করেন। কিন্তু তখন তো ভগবান শ্রীরাম অবতীর্ণই হননি। তাহলে তিনি কার ধ্যান করেন? দশরথ পুত্র রাম নাকি অন্য কেউ? আজ এই ভিডিওতে বিস্তারপূর্বক আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। তো চলুন বন্ধুরা, জেনে নিই ভগবান শিব মাতা পার্বতীকে কি বলেছিলেন। ভগবান শিব বললেন, আমি ওই পরম পুরুষের ধ্যান করি, যিনি প্রকাশ রূপে রয়েছেন, যিনি ব্রহ্ম রূপে রয়েছেন, অনন্ত সূর্যের প্রকাশের মতো তার জ্যোতি, যাকে জানার পর আর কিছু জানার বাকি থাকে না, যাকে জেনে গেলে জন্ম মৃত্যুর পরে মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। রঘুকুলের যিনি দীপক, তিনিই হচ্ছেন সেই পরম পুরুষ, যিনি প্রত্যেক কণায় কণায় জ্যোতি রূপে রয়েছেন। আমি সেই জ্যোতিময় রামের ধ্যান করি। মানে ভগবান শিব ভগবান শ্রীরামের নির্গুণ ও নিরাকার রূপের ধ্যান করেন। তো এখন প্রশ্ন ওঠে, রামকে, মানে দশরথের পুত্র যিনি, তিনিই রাম? স্কন্দ মহাপুরাণে অনুসার শিবজি বলছেন, যিনি সমস্ত জীব ও জগতে নিবাস করেন, যিনি প্রত্যেক স্থানে রয়েছেন, যিনি প্রত্যেক জীবের অন্তরে নিবাস করেন, তিনি হচ্ছেন রাম। তিনিই পরব্রহ্ম পরমেশ্বর। আমি তারই ধ্যান করি। ভগবান শ্রীরাম ও শ্রীকৃষ্ণ রূপে মাত্র তার একটি লীলা ছিল। বাস্তবে অনন্ত রামকে বোঝা আমাদের বুদ্ধির বাইরে। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি এই দিব্য দৃষ্টি দিয়েও আমাকে সম্পূর্ণভাবে বুঝতে পারবে না। তুমি যা দেখছো তাও তোমার বোঝার জন্য। বাস্তবে আমি অনন্ত, আমি নিরাকার। সেই অনন্ত পরম পুরুষকে মহাদেব ধ্যানে অনুভব করেন। এনাকেই শ্রীরাম বলা হয়, এনাকেই শ্রীকৃষ্ণ বলা হয়, এনাকেই সদাশিব বলা হয়, এনাকেই সত্য বিষ্ণু বলা হয়। বন্ধুরা, যখনই আমাদের মনে রাবণের চিত্র আসে, তখন আমরা তাকে রাক্ষস, অহংকারী ব্যক্তি ও চরিত্রহীন ব্যক্তি মানি। কিন্তু আপনি কি জানেন যে আমাদের হিন্দু ধর্মগ্রন্থে রাবণের এমন এমন শ্রেষ্ঠ কথা রয়েছে, যা শুনলে আপনি রাবণের ভক্ত হয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এক সময়ের কথা, যখন রাবণ কৈলাস পর্বতকে নিজের সাথে লঙ্কায় নিয়ে যেতে চাইছিলেন, আর এর জন্য তিনি কৈলাস পর্বতকে নিজের হাতে তুলে নেন। আর এর ফলে ভগবান শিব প্রচন্ড রেগে যান, আর তিনি তার একটি পা কৈলাস পর্বতে রেখে দেন। এতে পর্বতের নিচে রাবণের আঙ্গুল ডেবে যায়। এত কষ্টের পরেও তিনি ভগবান শিবের স্তুতি করতে লাগলেন, আর এতে ভগবান শিব খুবই প্রসন্ন হন, আর তাকে রাবণ নামের উপাধি দেন। তখন থেকে রাবণের নাম রাবণ হয়। বন্ধুরা, এরপর আপনাদের যা বলতে চলেছি তা শুনে আপনাদেরও মনে হবে যে সত্যি রাবণ তখনকার সব থেকে জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই কথা হলো, যখন রাবণ মৃত্যু শয্যায় ছিল, ভগবান শ্রীরাম জানতেন যে রাবণ মহান জ্ঞানী ব্যক্তি। তাই ভগবান শ্রীরাম ভাই লক্ষণকে রাবণের কাছে তার অন্তিম সত্য জানতে পাঠায়। তখন রাবণ লক্ষণকে জ্ঞানের তিনটি কথা বলেন, যা আজকের মানুষদেরও জানা খুবই দরকারি। নাম্বার 1, ভালো কাজে দেরি করা উচিত নয়, আর অশুভ কাজকে যত পারা যায় তত দেরি করা উচিত। নাম্বার 2, কখনো নিজের শত্রুকে দুর্বল ভাবা উচিত নয়, কারণ রাবণ ও বানর সেনাকে দুর্বল ভেবেছিল, আর তার বদলেই তাকে হারতে হয়েছিল। নাম্বার 3, মানুষকে কখনো তার রহস্য অন্য কাউকে বলা উচিত নয়, কারণ সময় এলে কে শত্রু হয়ে যাবে তা বলা যায় না। আর এই ভুলটাই রাবণ করেছিল। সে তার নাভিতে অমৃত থাকা রহস্য বিভীষণকে বলে দেয়, যা তার মৃত্যুর কারণ হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানবো
রাবণের আরেকটি রহস্য। রাবণকে সবাই চরিত্রহীন মনে করলেও রাবণ সীতা মাতাকে কখনো ছোঁয়নি। আসলে বন্ধুরা, রাবণ ছিল ভগবান বিষ্ণুর দ্বারপাল, কিন্তু ব্রহ্মকুমারের অভিশাপে তাকে পৃথিবীতে আসতে হয়েছিল। আসলে বন্ধুরা, এই সবই ভগবানেরই মায়া। তিনি মানুষকে বোঝালেন, তুমি যত বড় জ্ঞানী হও না কেন, নারীর অপমানে তোমার সমস্ত জ্ঞান, মান, সম্মান সব নাশ হয়ে যায়। ঠিক এমনই মহাভারতেও কর্ণের সাথে হয়েছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, রামায়ণে এমনও কিছু তথ্য রয়েছে যা বেশিরভাগ মানুষই জানে না। তাই আজকের ভিডিওতে এমনই রহস্য থেকে পর্দা ওঠানো হবে। নাম্বার 1, রাজা দশরথের একজন মেয়েও ছিল। বন্ধুরা, এটা তো সবাই জানেন যে রাজা দশরথের 4 জন পুত্র ছিল, কিন্তু আপনি কি জানেন যে ভগবান শ্রী রামেরও একজন বোন ছিল, তার নাম শান্তা ছিল। আর তিনি 4 ভাইয়ের থেকে বয়সে বড় ছিল। তার মায়ের নাম কৌশল্যা দেবী। এক সময়ের কথা, অঙ্গ দেশের রাজা রুম্পদ ও তার স্ত্রী বর্ষিণী যখন অযোধ্যায় আসেন তখন তারা নিঃসন্তান ছিলেন। আর তাদের দুঃখের কথা যখন দশরথ জানতে পারেন তো তিনি বলেন, আমি আমার বড় কন্যাকে তোমাদের সন্তান রূপে দিচ্ছি। এই কথা শুনে তারা খুবই প্রসন্ন হন আর তারা শান্তাকে নিয়ে তাদের রাজ্যে ফিরে যান। এরপর তাদের রাজ্যে শান্তা তাদের কন্যার রূপে পালন হন। নাম্বার 2, 14 বছর অবধি লক্ষণ ঘুমায়নি। একটি মান্যতার অনুসার বনবাসের সময় তিনি দাদা বৌদির সেবা করার জন্য তিনি নিদ্রা দেবীর কাছে বরদান চান যেন এই 14 বছর তার ঘুম না আসে। তখন নিদ্রা দেবী বলেন, আমি তোমাকে এই বরদান অবশ্যই দিতে পারবো, কিন্তু যখন তোমার বদলে কেউ এই 14 বছর ঘুমাবে। তখন লক্ষণ তার স্ত্রীর নাম নেয়। এর জন্য উর্মিলা টানা 14 বছর অব্দি ঘুমান। এত বছর অব্দি না ঘুমানোর জন্য লক্ষণে আর এক নাম গুডাকেশ হয়। নাম্বার 3, বন্ধুরা, বেশিরভাগ মানুষই জানে না যে ভরত ও শত্রুঘ্ন কার অবতার ছিলেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রের অনুসার ভরত ও শত্রুঘ্ন সুদর্শন ভগবান বিষ্ণুর শঙ্খের অবতার ছিলেন। নাম্বার 4, রাবণ সীতামাতাকে অপহরণ করেছিল, এটা তো সবাই জানে, কিন্তু আনন্দ রামায়ণে অনুসার রাবণ সীতামাতাকে ছাড়াও কৌশল্যা দেবীরও অপহরণ করেছিল। আসলে ব্রহ্মাজির কাছ থেকে রাবণ জেনে গিয়েছিল যে দশরথ ও কৌশল্যা দেবীর পুত্রই তার মৃত্যুর কারণ হবে। তাই তিনি কৌশল্যা দেবীর অপহরণ করে একটি বাক্সে বন্ধ করে চারিদিকে সমুদ্র ঘেরা একটি দ্বীপে ছেড়ে দেন। পরে দশরথ গিয়ে তাকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে আসেন। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এইভাবে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণা।